শোনো ভাই, আমি একটা কথা বলছি। এই কথাটা কেউ স্বীকার করতে পারে, কেউ অস্বীকার করতে পারে। আমি আমার অভিজ্ঞতা দিয়ে যতটুকু যা বুঝলাম, গত ৭-৮ বছর তো টলিউড ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছি। আমার মনে হয় টলিউডে এমন একজনও নায়িকা নেই যে চাইবে না মেগাস্টার শাকিব খানের বিপরীতে নায়িকা হতে। আমি কলকাতার কথা বলছি, টলিউড ইন্ডাস্ট্রির কথা বলছি। ইতিমধ্যেই যারা মেগাস্টার শাকিব খানের সঙ্গে কাজ করে ফেলেছে তারা জানে ওই মানুষটার অরা কি, আর ওই মানুষটার সঙ্গে কাজ করলে কি পরিমাণ মাইলেজ পাওয়া যায়। আমরা এর আগে কলকাতার বিভিন্ন নায়িকাকে মেগাস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে কাজ করতে দেখেছি। যৌথ প্রযোজনায় যে সময়টায় ছবি তৈরি হচ্ছিল সেই সময় তো শ্রাবন্তীদি বলি, শুভশ্রীদি বলি, তারা অনেকেই অনেকেই কাজ করেছেন। আফটার কোভিড মিমি চক্রবর্তীকে দেখতে পাওয়া গেছে, ইদিকা পলকে দেখতে পাওয়া গেছে, জ্যোতির্ময়ী কুণ্ডুকে রিসেন্ট টাইমে দেখতে পাওয়া গেল প্রিন্সের নায়িকা হিসেবে কাজ করতে। তো এইভাবেই কলকাতা ইন্ডাস্ট্রিতে কথা এইভাবেই ছড়ায় যে নায়িকা মেগাস্টার শাকিব খানের সঙ্গে কাজ করে আসছে তারা এখানে এসে এই কথাটা শিওরলি বলে যে মানুষটার যে পাওয়ার, মানুষটার যে স্টারডম, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আর নায়িকারা অবশ্যই সেই নায়কের সঙ্গে কাজ করতে চাইবে যে নায়কের সঙ্গে কাজ করলে তারা তুমুল আলোচনায় থাকতে পারবে। রিসেন্টলি দেবদার আরো একজন নায়িকা, এই যে কিছুদিন আগে আমরা জ্যোতির্ময় কুণ্ডুকে প্রিন্সের নায়িকা হিসেবে দেখলাম, জ্যোতির্ময় কুণ্ডু কিন্তু দেবদার প্রজাপতি 2 এর নায়িকা ছিল, তারপরে সে প্রিন্স করেছে। দেবদার আরো একজন রিসেন্টকার নায়িকা সৃজা দত্ত, যে সৃজা কিন্তু বাঘা যতীনে দেবদার নায়িকা হিসেবে কাজ করেছিল। সৃজা দত্ত রকস্টারের টিজার নিয়ে প্রশংসা করেছে এবং সে প্রশংসা করতে করতে এটা বলেছে যে শাকিব খান তো কলকাতারও মেগাস্টার। এই লাইনটা সে বলেছে, তার মানে তোমরা বুঝতে পারছো সৃজা দত্ত ইন্ডাস্ট্রিতে ঢুকেছে কিন্তু অনেক বেশি দিন হয়নি। আমি ধরে নিলাম সর্বসাকুল্যে চলো 3 বছর 3.5 বছর সে কাজ করছে। আমাদের সঙ্গে সৃজার খুব ভালো রিলেশনও আছে। সৃজা খুবই বাচ্চা একটি মেয়ে, কিন্তু বেশ পরিপূর্ণ অ্যাক্টিং করছে, এটা নিয়ে কোনো ডাউটের জায়গা নেই। সৃজা রকস্টারের টিজার দেখে অভিভূত, এবং মেগাস্টার শাকিব খানকে ঘিরে কলকাতা ইন্ডাস্ট্রিতে কতটা পজিটিভ কথাও হয় সেটা তোমরা ফিল করতে পারবে এই সকল ছোট ছোট যারা এখন কাজ করছে তাদের কথা শুনলে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমি অনেক বেশি বকবক করে ফেলেছি, এবার সৃজার কাছ থেকে তোমরা শোনো সৃজা কি বলছে। আমি রকস্টারের টিজার, আমাকে ইয়ামিনী দেখিয়েছে টিজার, এবং আমার খুবই ভালো লেগেছে। আমার মনে হয় যে খুব একটা অন্যরকম ফিল দিয়েছে ছবিটার টিজারে। তো খুব খুব ভালো লেগেছে। এবং শাকিব খান তো আপনাদের এখানকার, মানে আপনাদের এখানকার কলকাতারও মেগাস্টার, সো অফকোর্স ওনাকে তো সবাই অত্যন্ত ভালোবাসে। এবং আমি তাহলে কি বুঝলেন যে বাংলাদেশের মেগাস্টার তো বটেই, তিনি কলকাতারও মেগাস্টার, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। বাংলা ভাষার সিনেমাতে এই সময় দাঁড়িয়ে সবচাইতে সাকসেসফুল যদি কেউ থেকে থাকেন সব দিক থেকে, সেটা মেগাস্টার শাকিব খান। আমি এই সময়টায় দাঁড়িয়ে কথা বলছি, কিন্তু 2026 সালে দাঁড়িয়ে এই কথাটা বলছি। সো দেখা যাক ইন ফিউচার সৃজা দত্তকেও আমরা কোনো ছবিতে মেগাস্টারের বিপরীতে নায়িকা হিসেবে পেয়ে যাই কিনা, সেটা দেখার ব্যাপার থাকবে। তবে দারুণ লেগেছে, রকস্টারের প্রতিটা কন্টেন্ট এইভাবেই দুই বাংলা কাঁপিয়ে দিচ্ছে। তার মানে বুঝলেন তো ভালো কন্টেন্টের প্রেশার কতটা। দারুণ দারুণ দারুণ। শেষ করলাম ভিডিওটা। কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্য টাটা।